আলাইকুম, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়ব তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম বিষয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত। ইবাদত অর্থ গোলামি করা, মালিকের কথা মতো চলা, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মতো কাজ করাকে ইবাদত বলে। ইবাদত শব্দটির অর্থ ব্যাপক, যেমন সালাত আদায় করা, কুরআন মজিদ তেলাওয়াত করা, রোগীর সেবা করা, কথা বলার সময় সত্য কথা বলা, এসব কিছুই ইবাদত। ইবাদতের পরিচয়। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা শুধু আমার ইবাদত করবে। এর অর্থ কি? এর অর্থ হলো, এক, আমরা কেবল আল্লাহ তাআলার গোলামি করব, অন্য কারো নয়। আমরা কেবল আল্লাহ তাআলার আদেশ মতো চলবো, অন্য কারো নয়। কেবলমাত্র তার সামনে মাথা নত করব, অন্য কারো নয়। কেবলমাত্র তাকেই ভয় করব, অন্য কাউকে নয়। কেবলমাত্র তার কাছে সাহায্য চাইব, অন্য কারো কাছে নয়। এই পাঁচটি জিনিসকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইবাদত শব্দ দ্বারা। কোরআন মজিদের বিভিন্ন আয়াত হতে ইবাদত শব্দের এরকম অর্থ পাওয়া যায়, তাই অর্থ বুঝে ইবাদত করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী সকল নবীর শিক্ষার সার কথা হলো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আমরা সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, তখন এই কথাগুলোরই ঘোষণা করে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ, আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন ইবাদত ফরজ করেছেন, যেমন সালাত, সাওম, যাকাত ও হজ। তাহারাত। আল্লাহ তাআলা বলেন, যারা পাক পবিত্র থাকেন আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাক পবিত্র থাকাকেই তাহারাত বলে। তাহারাত অর্থ পবিত্রতা, ওযু করা, গোসল করা ইত্যাদি। যারা পাক সাফ থাকে, পরিষ্কার কাপড় পরে, তাদের সবাই ভালোবাসে, সবাই তাদের আদর করে। পাক সাফ থাকলে দেহ মন ভালো থাকে, লেখাপড়ায় মন বসে, আল্লাহ খুশি হন। উযুন বা ওযু। কোরআন মজিদে আল্লাহ তাআলা সালাত আদায়ের আগে ওযু করার নির্দেশ দিয়েছেন। পাক সাফ ও পবিত্র থাকার অনেক নিয়ম আছে, ওযু তার মধ্যে একটি উত্তম নিয়ম। সালাতের আগে ওযু করা কি ফরজ, ওযু ছাড়া সালাত আদায় হয় না। ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি, যথা মুখমণ্ডল ধোয়া, কনুই সহ উভয় হাত ধোয়া, 4/1 মাথা মাসাহ করা, গেরা সহ উভয় পা ধোয়া। ওযুর সুন্নত সম্পর্কে আমরা কিন্তু তৃতীয় শ্রেণীতেও পড়েছি, আমরা আরেকবার জেনে নেই। ওযুর সুন্নত কয়টি? 11টি, যথা আমরা ওযুর ফরজ সম্পর্কে আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছিলাম, আর ওযুর সুন্নত সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীতে জানব। ওযুর সুন্নত কয়টি? ওযুর সুন্নত 11টি, যথা নিয়ত করা, বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করা, দাঁত মাজা, কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধোয়া, 3 বার করে করা, পানি দিয়ে 3 বার নাক সাফ করা, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধোয়া, কান মাসাহ করা, হাত বা পা ধোয়ার সময় ডান হাত ও ডান পা আগে ধোয়া, সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা, ওযুর ধারাবাহিক এই যে অনেকগুলো নিয়ম জানলাম, এগুলো ধারাবাহিকভাবে পরপর করা, একটার পর একটা করা। আব্বা আম্মা, বড় ভাই বোন, শিক্ষক ও মসজিদের ইমাম সাহেব ভালোভাবে ওযু করেন, আমরা তাদের দেখে ভালোভাবে ওযু করা শিখব। ওযু নষ্ট হওয়ার কারণ। নানা কারণে ওযু নষ্ট হয়, এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যেসব কারণে ওযু নষ্ট হয় তা হলো,
এক, পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, অর্থাৎ আমরা যদি পেশাব করি বা পায়খানা করি তাহলে আমরা যে অজুটা করলাম সেটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। কেউ যদি মুখ ভরে বমি করে, কোনো কিছু ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে, অর্থাৎ আমরা কিছুক্ষণের জন্য যদি অচেতন হয়ে যাই তাহলে আমাদের অজু কি হবে, চলে যাবে। অজ্ঞান হলে, রক্ত বা পুজ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে, সালাতের মধ্যে উচ্চস্বরে হেসে ফেললে। অজু করা ফরজ, অজু ছাড়া সালাত আদায় হয় না। অজু সম্পর্কে আমরা সাবধান থাকবো, অজু নষ্ট হলে অজু করে নিব। গোসল, গোসলুন, গোসল। সুস্থ থাকা বা সুস্থ শরীর ও সুন্দর মনের জন্য পাক সাফ থাকা প্রয়োজন, কিন্তু নানা কাজে নানাভাবে শরীর ময়লা হয়, অপবিত্র হয়, তাই অস্বস্তি লাগে। এই ময়লা ও অপবিত্রতা দূর করার উত্তম উপায় হলো গোসল করা। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে আমরা কি বলি, গোসল বলি। গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ আসে। আমরা যে গোসল করব, গোসলের নিয়ম রয়েছে। আমরা কিভাবে গোসল করব? আমরা গোসলের শুরুতে 2 হাত ধুয়ে নিব, গড়গড়া সহ কুলি করে মুখ পরিষ্কার করে নিব, পানি দিয়ে নাক সাফ করব। এরপরে সারা শরীর ভালোভাবে 3 বার ধুয়ে ফেলবো। এভাবে আমরা কি করব, গোসল করব। গোসলের ফরজ কয়টি রয়েছে? গোসলের ফরজ 3টি, যথা গড়গড়া সহ কুলি করা, ভালোভাবে পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা, পানি দিয়ে সারা শরীর ধোয়া। এগুলো কিন্তু আমরা 3য় শ্রেণীতেও জেনেছিলাম। খেয়াল রাখতে হবে সারা শরীরের কোনো অংশ যেন শুকনো না থাকে। নিয়মিত গোসল করলে শরীর কি থাকে, ভালো থাকে। গোসল করা আল্লাহ তাআলার হুকুম, এটাও কিন্তু একটা ইবাদত। আজানুন বা আজান, সালাত জামায়াতের সাথে আদায় করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়াতে সালাত আদায় করতে তাগিদ দিয়েছেন। জামায়াতে সালাত আদায়ের জন্য কিভাবে ডাকতে হয় কেউ তা জানতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শে বসলেন, আলোচনা চলল। কেউ বললেন সালাতের সময় হলে ঘন্টা বাজানো হোক, কেউ বললেন সিঙায় ফু দিয়ে ডাকা হোক, কেউ বললেন আগুন জ্বালানো হোক, আরো অনেকেই অনেক কথা বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোটাই পছন্দ হলো না। গভীর রাত, সাহাবী হযরত আব্দুল্লাহ গভীর ঘুমে মগ্ন। স্বপ্নে দেখেন একজন ফেরেশতা তাকে আজানের বাক্যগুলো শোনাচ্ছেন। ভোরে তিনি ওই বাক্যগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। আশ্চর্যের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই স্বপ্ন দেখেন। বাক্যগুলো মহানবী সাল্লামের খুব পছন্দ হলো। তিনি বললেন, এটা মহান আল্লাহরই নির্দেশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে বললেন। হযরত বিলালের কণ্ঠে ধ্বনিত হলো প্রথম আযান। হযরত বিলাল হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। মুয়াজ্জিন কাকে আমরা বলি? তিনি আযান দেন, আযানের মাধ্যমে মসজিদ সবাইকে ডাকেন। আযানের বাক্যগুলো কি? আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মানে কি? এই যে আল্লাহ সবচেয়ে বড় মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এভাবে করে আমরা কয়বার বলছি? 4 বার বলছি।
এরপরে কি বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা শাহাদাতের প্রথমে আমরা কি বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা 2 বার বলবো। তারপরে কি বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটাও আমরা কয়বার বলছি, 2 বার বলছি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য মসজিদে, মানে সালাতের জন্য আসো, সালাতের জন্য আসো। তারপর কি বলছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ ও মঙ্গলের জন্য এসো, কল্যাণ এর জন্য, কল্যাণ ও মঙ্গলের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে আমরা যে দিনে আজান দেই, ফজর, জোহর, আসর, মাগরিব, মানে জোহর, আসর, মাগরিব, এশা, এটাতে আমরা উপরের বাক্যগুলো ব্যবহার করি, কিন্তু ফজরের আজানের পরে হাইয়া আলাল ফালাহ এরপরে আরো 2টি লাইন বাড়ানো হয়। ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ এরপর ঘুম ভাঙানোর ডাক দেয় বা ডাক দেওয়া হয়। বলতে হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ কি, আসসালা মানে সালাত, খয়রুম ভালো, মিনান নাওম কি থেকে, ঘুম থেকে, অর্থাৎ ঘুম থেকে সালাত উত্তম। এটা আমরা কয়বার বলি, 2 বার বলি। আজানের এই মর্মস্পর্শী ডাক শুনে কোনো মুমিন ব্যক্তি বসে থাকতে পারে না। প্রকৃত মালিকের দরবারে হাজির হয়ে তার সামনে মাথা নত না করে সে কিছুতেই শান্তি পায় না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেন, বাজলো কিরে ভোরে এশানাই, নিদ মহল্লা আধারপুরে, শোনাই আজান গগন তলে, অতীত রাতের মিনার চুরে। কবি কায়কবাদ বলেছেন বা বলেন, কে ওই সোনারে মোলে শোনালো মোরে আজানের ধরি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। আজানের শেষে আমরা একটি দোয়া পড়ব। আজানের শেষের দোয়া কি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতুল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতাল রাফিআহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মুয়াজ্জিন প্রতিদিন কয়বার আজান দেয়, 5 বার আজান দেয়। রেডিও, টেলিভিশনে আজান প্রচার করা হয়, আমরা তা মনোযোগ দিয়ে শুনবো। আমরা আজান শুনে সালাতের জন্য তৈরি হব, সময় মতো কিন্তু আমরা সালাত আদায় করব। ইকামত, আজান হলো সালাতের আহ্বান, আর ইকামত হলো জামাত শুরুর ঘোষণা। ইকামতের সাথে সাথে জামাত শুরু হয়। ইকামতে আজানের বাক্যগুলি বলতে হয়, শুধু হাইয়া আলাল ফালাহ এরপর কদ কামাতিস সালাহ, এটা কয়বার বলতে হয়, 2 বার। এর অর্থ কি, সালাত শুরু হলো। তাশাহুদ, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা যে রুকু করি, সিজদা করি, শেষ বৈঠক করি, বা সালাতে 4 রাকাত সালাতে আমরা 2 রাকাতে যে বৈঠকে বসে, সেই বৈঠকে একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটি কি আমরা জেনে নিই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতুত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ কি, আমাদের সব সালাম শ্রদ্ধা, আমাদের সব সালাত, সব পবিত্রতা
একমাত্র আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক। আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দরুদ। সালাতে তাশাহুদের পরে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। দরুদটি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অর্থ, হে আল্লাহ, দয়া ও রহমত নাজিল করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন তুমি রহমত নাজিল করেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি অতি উত্তম, গুণ বৈশিষ্ট্য এবং মহান, মানে তুমি মর্যাদাবান। হে আল্লাহ, বরকত নাজিল করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর, যেমন তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপর করেছো। নিশ্চয়ই তুমি অতি সদ্গুণ বিশিষ্ট এবং মহান। দোয়া মাসুরা। আমরা দোয়া মাসুরা কি? দোয়া মাসুরা কোরআন ও হাদিসে বর্ণিত সূরাগুলোকে, মানে দোয়াগুলোকে দোয়া মাসুরা বলে। সালাতে দোয়া মাসুরা পড়া ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দোয়া মাসুরা পাঠ করতেন। সালাতে দরুদের পর এই দোয়াটি পড়তে হয়, মানে আমাদের শেষ বইটাকে কিন্তু দোয়া মাসুরা পড়ব। আর আমরা যদি চতুর্থ 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি, সেখানে কিন্তু আমরা এই যে তাশাহুদ পড়ে আমরা তৃতীয় বা চতুর্থ রাকাত পড়ি। এরপরে কিন্তু আমরা শেষ বইটাকে ওই যে দরুদ এবং দোয়া মাসুরা পাঠ করি। দোয়া মাসুরাটা কি আমরা জেনে নিই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি কি করেছি? নিজের উপর জুলুম করেছি। নাফসি, নিজের উপরে অধিক পরিমাণে জুলুম করেছি। তুমি ছাড়া এই অপরাধগুলোর মাফ করার মতো আর কারো শক্তি নেই। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছে, অতএব আমি আপনার অপরাধসমূহের জন্য তোমার নিকটটি ক্ষমা প্রার্থনা করছি। আমার উপর রহমত বর্ষণ করো, আমার উপর অনুগ্রহ করো। নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। সালামুন, সালাম। সালাতের শেষ গুরুত্বপূর্ণ কাজটি কি? সালাম। দোয়া মাসুরা পড়ার পর প্রথমে ডানে এবং পরে বামে সালাম ফেরাতে হয়। সালামের বাক্যটি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা যে ডানে এবং পরে বামে সালাম ফেরাই, আমরা কাদেরকে সালাম দেই? আমাদের দুই কাঁধে যে 2 জন ফেরেশতা রয়েছে তাদেরকে সালাম দেই। মুনাজাতে কি করি? আমরা আল্লাহ তাআলার কাছে যাই। আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন, কাকুতি বিনতি করাকে মুনাজাত বা দোয়া বলে। প্রত্যেক ফরজ সালাতের শেষে মুনাজাত কবুল হওয়ার একটি উপযুক্ত সময়। এই সময়ে যে কোনো ভালো দোয়া করা যায়। কোরআন মাজিদ ও হাদিস শরীফে অনেক মুনাজাত আছে। একটি সংক্ষিপ্ত এবং সুন্দর মুনাজাত হলো
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। অর্থ, হে আল্লাহ আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক মানে কি আল্লাহ, আমাদের এই দুনিয়ায় কল্যাণ দাও আর আখিরাতেও কল্যাণ দাও এবং দোজখের শাস্তি বা নার অর্থ কি, দোজখ বা জাহান্নামের আগুনকে বোঝানো হচ্ছে, সেটি থেকে আমাদের কি বলছে, রক্ষা করতে বলা হচ্ছে। সূরা বাকারা আয়াত 201 নাম্বার। সালাতের শেষে বা নামাজের শেষে এই যে মোনাজাত করছে, সালাত সালাতুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাম বা নামাজ। এখানে জটা হতো না, এখানে বড় জ হতো, অন্তস্থ জ না। সালাতে কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো পালন করা ফরজ, মানে আমাদের পালন করতেই হবে। সালাতের আহকাম, আহকামু সালাতু, সালাতের আহকাম সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো। সালাত শুরুর আগে 7টি ফরজ কাজ রয়েছে, সেগুলো আমাদের করতে হবে, এগুলোকে সালাতের আহকাম বলে। আহকাম সঠিক সময়ে বা সঠিকভাবে পালন না করলে কিন্তু আমাদের সালাত আদায় হয় না। তাহলে সালাতের আহকামগুলো কি কি? 1 শরীর পাক হওয়া, 2 কাপড় পাক হওয়া, 3 সালাতের জায়গা পাক হওয়া, 4 সতর ঢাকা, 5 কিবলামুখী হওয়া, 6 নিয়ত করা, 7 সময় মতো সালাত আদায় করা। সালাতের ওয়াক্ত, সালাতের ওয়াক্ত সম্পর্কে কিন্তু আমরা তৃতীয় শ্রেণীতেও জেনেছি, এখন আমরা আরেকবার জেনে নিই। সময় মতো সালাত আদায় করা আল্লাহ তাআলার আদেশ, সময় মতো আদায় না করলে সালাত আদায় হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঠিক মতো সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ। সালাতের নির্দিষ্ট সময় কি? ফজর কখন শুরু হয়? রাত শেষে পূর্ব আকাশে সাদা আভা দেখা দিলে ফজর শুরু হয়। সূর্য ওঠার পূর্ব মুহূর্তে তা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। জোহর দুপুরে সূর্য পশ্চিমে নামতে আরম্ভ করলে জোহর শুরু হয়। কোনো কাঠের ছায়া তার ছায়া বা নিজের ছায়া, মূল ছায়া, যে মূল ছায়াটা হয় না, সেই মূল ছায়া বাদে যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হয়ে যায়? ওয়াক্তটা শেষ হয়ে যায়। অর্থাৎ তুমি যদি একটু মাটির মধ্যে একটা সোজা লাঠি পুঁতো, পরে যখন 12টা বাজে তখন কিন্তু তার ছায়াটা থাকে না, কিন্তু পরে যখন সেই লাঠির ছায়াটা, মানে যখন ছায়াটা চলে আসে তখনই কি হয়ে যায়? জোহর শুরু হয়ে যায়। আর মানে ছায়া মানে কাঠির যে মূল ছায়া, মানে কাঠি যে যতটুকু লম্বা ততটুকু যে ছায়াটা হয়, সেই ছায়া বাদে যদি তার দ্বিগুণ হয়ে যায় ছায়াটা, তাহলে কি হয়ে যায়? ওয়াক্ত শেষ হয়ে যায়। আসর, জোহর শেষ হওয়ার সাথে সাথে কি শুরু হয়ে যায়? আসর শুরু হয়ে যায়। আসর শুরু হয়ে যায়, সূর্য ডোবার পূর্ব মুহূর্তে তা শেষ হয়ে যায়। সূর্য ডোবার পর মাগরিব শুরু হয়। পশ্চিম আকাশে আলোর যে লাল আভাটা থাকে, সেই লাল আভাটা মুছে যাওয়ার সাথে সাথে কি হয়ে যায়? মাগরিব শেষ হয়ে যায়। মাগরিব শেষ হওয়ার সাথে সাথে আবার কি শুরু হয়ে যায়? এশা শুরু হয়ে যায়। ফজরের পূর্ব পর্যন্ত এশার সালাতের সময় থাকে, তবে মধ্যরাতের পূর্বে এশার সালাত আদায় করা ভালো বা উত্তম। সালাতের আরকান, সালাতের ভিতরেও কিন্তু আমাদের 7টি ফরজ কাজ করতে হয়, ফরজ কাজ করতে হয়। সেই কাজগুলোকে আমরা কি বলি? সালাতের আরকান বলি। কি কি সেগুলো? 1 তাহরিমা, তাকবীর ই তাহরিমা বা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা। কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা, তবে কোনো কারণে দাঁড়াতে অক্ষম হলে বসে এমনকি শুয়েও কিন্তু সালাত আদায় করা যায়। কিরাত অর্থাৎ
কোরআন মাজিদের কিছু অংশ কিন্তু আমরা সালাতেও আদায় করি। তারপরে কি করতে হয়, আমাদের রুকু করতে হয়, সিজদা করতে হয়, শেষে বৈঠকে বসতে হয় এবং সালামের মাধ্যমে কি করতে হয়, সালাত শেষ করতে হয়। এর কোনো একটি বাদ পড়লে কি হয় না, আমাদের সালাত আদায় হয় না। তাই এগুলো আদায়ের ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে। সালাত আদায়ের নিয়ম। সালাত সবচেয়ে বড় ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, আমরাও সেভাবে সালাত আদায় করব। আমরা সালাত আদায়ের জন্য দাঁড়াবো। আমাদের মুখ কোন দিকে থাকবে, পবিত্র কিবলার দিকে থাকবে, অর্থাৎ পশ্চিম দিকে থাকবে। আমরা পাকসাফ হয়ে সারা জাহানের বাদশা আল্লাহর তাআলার দরবারে হাজির হব। সালাতে যা যা পড়ব তার অর্থ কিন্তু আমরা অবশ্যই জেনে নিব। সর্বপ্রথম কি বলবো, আমরা আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করব। মুখে বিরাট অঙ্গীকার করে পৃথিবীর যাবতীয় জিনিস হতে নিজেই সম্পর্ক ছিন্ন করব। প্রতীক হিসেবে কান পর্যন্ত 2 হাত তুলবো। আর মহিলারা কি করবে, এই যে কান পর্যন্ত হাত তুলবে না, এই যে তাদের গলা পর্যন্ত হাত তুলবে। এরপর সারা জাহানের বাদশাহর সামনে আল্লাহু আকবার বলে হাত পাতবো। এরপর বিনয়ের সহকারে সানা পড়বো। সানা কি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। তারপর আমরা যে সূরা ফাতিহা জানি, সেই সূরা ফাতিহাটি আমরা পাঠ করব। এরপরে কোন সূরা বা সূরার অংশ পাঠ করব। আল্লাহু আকবার বলে রুকু করব। রুকুতে 3 বার সুবহানা রাব্বিল আযীম পড়ব। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। হু লিমান হামিদা না, কিন্তু হু লিমান হামিদা। এই যে দেখো, সামি আল্লাহু লিমান হামিদা একসাথে কিন্তু না, এটা কিন্তু অনেকেই ভুল করে থাকে। এটা কিন্তু তোমরা শুধরে নিবে যে তোমরা পড়বে সামি আল্লাহু লিমান হামিদা। তার অবস্থায় রব্বানা লাকাল হামদ বলবো। এরপর আল্লাহু আকবার বলে সিজদা করব। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবো। সূরা ফাতিহা এবং অন্য কোনো সূরা পাঠ করব। পরে প্রথম রাকাতের মতো রুকু সিজদা করে স্থির হয়ে বসবো। তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা কি করব, আমরা পাঠ করব। এরপর সালাতে বা প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে বাম দিকে মুখ ফিরিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমরা 2 রাকাত বিশিষ্ট সালাত আদায় করতে পারি। কিন্তু যদি 3 বার সেটা 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে আব্দু ওয়াসলু পর্যন্ত পড়ে আর বসবো না। আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবো। তারপর আগের মতো তৃতীয় ও চতুর্থ রাকাত পড়ব। তবে ফরজ সালাতের ক্ষেত্রে তৃতীয় বা ও চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করব, তার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে পাঠ করব না। কিন্তু সেটা যদি সুন্নত 4 রাকাত হয়, তাহলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা বা সূরার অংশ মিলিয়ে পাঠ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়াতের সাথে সালাত আদায় করত। আমরাও জামায়াতের সাথে সালাত আদায় করব। জুমার সালাত প্রতিদিন 5 বার মসজিদে জামায়াত হয়। পাড়ার মহল্লার লোকজন একসাথে সালাত আদায় করেন। এতে পরস্পরের দেখা সাক্ষাৎ হয়, কুশলাদি জানা হয়, সুখে দুঃখে একে অন্যের সাহায্য সহযোগিতার সুযোগ হয়। প্রতি সপ্তাহে জামে মসজিদে আরো বড় আকারের জুমার সালাত হয় বা জামাত হয়। প্রতি শুক্রবারে জুমার সালাতের জন্য অনেক মুসল্লির সমাবেশ ঘটে।
আল্লাহ পাক বলেন, জুমার দিন আজান দিলে সালাতের জন্য দ্রুত যাও, বেচাকেনা বন্ধ রাখো, সালাত শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রহমত তালাশ করো। এখানে আমরা মসজিদে নববী দেখতে পাচ্ছি, তাকে আল্লাহ নবী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদও বলা হয়। জুমার দিন গোসল করা, ভালো পোশাক পরা, আতর মাখা সুন্নত। এদিন জোহরের সালাতের পূর্বে জুমার 2 রাকাত সালাত ফরজ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে এরপরে আমরা ফরজ সালাতের থেকে আমরা শুরু করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি আমার ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, এর জন্য এর 2টা পার্ট করব। তোমরা আমার চ্যানেলে গিয়ে দ্বিতীয় পার্টটা দেখে আসতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য ভালো প্রত্যাশা রাখছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখারও সুযোগ করে দিবে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।